এখন ফুলগুলোও কেমন মলিন হয়ে যাচ্ছে। ফ্রান্সে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তবে এই হলুদ রং দেখতে ভালো লাগে। ঝরে যাওয়ার আগে বর্ণিল হয়ে ওঠে ফ্রান্সের এই বাগান এবং বৃক্ষগুলো। বৃক্ষের পাতাগুলো যেন ঝরে যাওয়ার আগে তারা আনন্দ করছে। ওই যে বাতাসে নড়ছে, দুলছে, কি বর্ণিল হয়ে উঠেছে এই পাতা। ঝরে যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে সব পাতা ঝরে যাবে। এই ঝরে যাওয়ার আগে, মৃত্যুর আগে যেন ওরা বলছে, মরণ রে তুহু মম শ্যাম সমান, তুহু মম মাধব, তুহু মম দোসর। আহা, ফ্রান্সের বেশিরভাগ ফুলে কিন্তু গন্ধ নেই, ওই সুবাস আমরা পাই না। তবে এই জেসমিন, এটা জেসমিন জাতীয় ফুল, ফরাসি ভাষায় জেসমা বলা হয়। এগুলোতে বেশ ভালো ঘ্রাণ আছে। কিছুটা আমরা বকুল ফুলের ঘ্রাণ পাই, বকুল, হাসনা হেনা। এখানে মূলোর বীজ দেয়া হয়েছে, তো মূলো একটু একটু করে বড় হচ্ছে, বেশি বড় হতে পারছে না পাতার জন্য। এত পাতা পড়ছে, হলুদ পাতা, আর বাগানের এই অংশে রোদ একটু কম লাগে। নিসর্গের মধ্যে আমাদের বসবাস। কোথায় স্বর্গ তা তো জানি না, কিন্তু নিসর্গ আছে আমাদের এই বাগানে। গাঁদা ফুলের উপরে এই রোদ কেমন একটা মায়াবী আলো দিচ্ছে, তাই না? আহা, এরকম আবহাওয়া আমরা বাংলাদেশে পাই পৌষ মাসে, পৌষ মাঘে। এরকম শ্রী পঞ্চমীর আগে ফুল ফোটে, গাঁদা ফুল দেখতে যে কি ভালো লাগতো। মানে সেই দৃশ্যটাই যেন ফিরে পেয়েছি ফ্রান্সে, কিন্তু অক্টোবর মাসে। বাংলাদেশে এখন মরা কার্তিক, আমরা বলতাম মরা কার্তিক। বরবটি এখনো আছে। ও, শিমও দেখি তুলেছ, বাহ, এক মুঠ হয়ে গেছে তো। আচ্ছা, শিম যে আগে কিরকম একটা ভাজা করতে না, শিম, শিম ভাজা। হ্যাঁ, মাটির উর্বরা শক্তি বাড়াবেন কিভাবে? আমরা কি করি অনেক সময়, মানে একটার পর একটা ফসল করি, বিশেষ করে বাংলাদেশের মাটিতে বছরে ৩-৪ বার শাকসবজি করার চেষ্টা করি। এটাতে হয় কি, যে প্রত্যেকবারই শাকসবজির আকার খুব বড় হয় না, এবং আমরা হাইব্রিড শাকসবজির বীজ রোপণ করি। হাইব্রিড শাকসবজি স্বাস্থ্যসম্মত নয়। তো যদি জমিকে উর্বর করতে হয়, তাহলে সারা জমিতে আপনার গোবর সার সরাসরি 1 ইঞ্চি পরিমাণ এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে এরকম করে 1 মাস রাখুন। আর সবচেয়ে ভালো হয় এরকম, ধরুন জৈব সার বা গোবর সার সারা জমিতে ছড়িয়ে দেওয়ার পরে খড় যদি ছড়িয়ে দিতে পারেন, খড় নাড়া তার উপর দিয়ে ছড়িয়ে দিলেন, এরপরে মাটি না কুপিয়ে সরাসরি এক একটা চারা রোপণ করলে সেগুলো খুব বড় হবে এবং দ্রুত ফলনশীল হবে, শাকসবজি ভালো হবে। তো ফ্রান্সের মাটিতে এটা কিন্তু গোবর সার নয়, এটা ঘোড়ার বিষ্ঠা। এটা ফরাসি ভাষায় বলা হয় ফুমিয়ে দু শোবাল। এই ফুমিয়ে দু শোবাল বিছিয়ে দেয়া হয়েছে। কাঁচা কুমড়ো নেওয়া হচ্ছে। বাহ, বেশ বড় হয়েছে তো, 2 কেজি হবে। কাঁচা কুমড়ো এখন বাগানে যতগুলো আছে, এগুলো খেতেও আমাদের 6 মাস লাগবে। এই যে এদিকে আর একটা বড়, তো কাঁচাগুলো তো রাখা যায় না। আহা, আর একটা লাউ হচ্ছে বড়। আর না, এগুলো হবে না, এই ছোটগুলো হবে না, এত শীত এখন। সকালবেলায় আমাদের এখানে এখন ফ্রান্সে দক্ষিণের দিকে +5, 4 এরকম, এত ঠান্ডা থাকে।
আর রাত্রে খুব শিশির পড়ে। তো এই শাক নিচ্ছ নাকি? না ভালো নাই না তবু কিছু পাতা নিলে যদি খাওয়া যায়। না আর এই লাউটা মনে হয় থাক, আজ নিও না এটা, কি বলো? আরো কয়েকদিন পর এইটাই বছরের শেষ লাউ হবে। আহা, বেশ লম্বা হচ্ছে তো। আগামী সপ্তাহে আবার বৃষ্টি আছে, একদিন দুদিন। সব কুমড়ো তো মাচানে হয়নি, মাচান এখন প্রায় নুয়ে পড়ছে, এজন্য কিছু কুমড়ো আর আমরা মাচানে তুলে দিইনি, এই মাটিতেই হয়েছে, এই মাটিতেই শুয়ে রয়েছে এই কুমড়ো। হচ্ছে প্রতিমারো এই কুমড়োটার নাম। খুব ভালো। মারো, প্রতি মারো, নাও নাও নাও, মারো ওকে, নাও। ছিঁড়ে নেবে গাছ থেকে? না, এটা তার কিচ্ছু হবে না। এই যে কি এই হলো বলা যায় সুন্দর কুমড়ো। আহা, কি রূপ! খেতেও খুব ভালো, কিন্তু এটা রেখে দিও। এটা মনে হয় হবে না, পরিপক্ক হয় না তো। এটা পুরোপুরি পরিপক্ক হয়নি, কিন্তু এটা রেখে দিও। নাও, হাতে ধরো। এই জায়গায় প্রচুর জল দিতে। কি সুন্দর হয়েছে, এটাও নিয়ে নেব। দারুণ দারুণ কুমড়ো এক একটা। এটা নিলাম আর একটা, এটা বেশ ওজন আছে। এই 4টে কুমড়ো নিয়ে যাচ্ছি আজ। এই 4টা কুমড়ো প্রায় 30 কেজি হবে, এত ওজন এগুলো।